10-11 হাজার ফুটে হাঁটলে তার সঙ্গে কথা বললে একটু হাঁপানি হবেই। কিন্তু যেতে ইচ্ছে করছে না এখান থেকে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গো গোগল। আজকে 10th জুন 2025, আর এই মুহূর্তে আমি রয়েছি কেলংয়ে, হিমাচলের কেলংয়ে, লাহোল অ্যান্ড স্পিতি ডিস্ট্রিক্টে। আর ভীষণ সুন্দর মিষ্টি একটা সকাল আজকে। আমি গতকাল কেলংয়ে এসেছি খুব ইন্টারেস্টিং মজার জার্নি করে, সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি। এখন সকাল 7টা বাজে, অনেক ভোরবেলা ঘুম ভেঙে গেছে। কী করব বুঝতে পারছিলাম না, ছটফট করছিলাম বেরোনোর জন্য, বাট ফাইনালি আর বসে থাকতে পারলাম না। এই মুহূর্তে আমি বেরিয়ে পড়েছি। আর এখান থেকে 6 কিলোমিটার ওপরে একটা গোম্পা আছে, মনেস্ট্রি, শাশুর গোম্পা, সেখানে যাচ্ছি। রাস্তায় দেখা হচ্ছে। তো সামনেই রাস্তাটা গেছে, শাশুর গোম্পা। এটা মেন হাইওয়ে, মানালি লে হাইওয়ে। আর এদিকে নিচে কেলং টাউন। আজকে সকালে একদমই ঠান্ডা নেই এখানে, কিছু গরম জামা কাপড় আমি পরিনি, যদি এখন শুধু 7টা বাজে। আমার মনে হয় খুব বেশি হলে 17-18 ডিগ্রিজ হবে আর কি। কালকে বিকেলবেলা আমি কেলং নিচে যে বাজারটা আছে সেটা পায়ে হেঁটে ঘুরেছি। ছোট্ট জায়গা, বাট যেহেতু এটা সদর, সেই জন্যে বিভিন্ন রকমের সরকারি ব্যাংক, তাই এখানে বিভিন্ন রকমের সরকারি অফিস টফিস আছে, প্রচুর ব্যাংক ট্যাঙ্ক আছে, ছোটো ছোটো খাবার দোকান আছে। আর আজকে আমি এখনও কিছু খেয়ে বেরোইনি, কারণ হোটেলে কিছু পাওয়া যাচ্ছিল না, সবাই ঘুমোচ্ছে। অ্যান্ড এখানে আশেপাশে ছোটো কোনো ধাবাও নেই। যাই হোক, আবার 10টা সাড়ে 10টা নাগাদ তো ফিরেই আসবো, এসে খাবো। নমস্তে। এইদিকে একটা শর্টকাট মনে হচ্ছে, নিয়ে নি। আচ্ছা থাক, মেন রাস্তা দিয়ে যাই, বেকার ধুলো মেখে লাভ নেই। কালকে আমার বিকেলবেলা প্ল্যান ছিল যে আজকে সকালে বা যে কোনো একটা টাইমে, মানে ফার্স্ট হাফে বাসে করে দারচা যাব, দারচা জিসপা হয়ে আবার সেই বাসেই ফিরে আসব। বাট মানে বাসের টাইমটা আমি ঠিক বুঝতে পারছিলাম না যে কখন যাবে বা না যাবে। তো কালকে আমাকে আমার যে হোটেলের, একটু তো হাঁপানি হবেই, এটা প্রায় 10-11 হাজার ফুট। হ্যাঁ, কী বলছিলাম, কালকে আমার হোটেলের যিনি মালিক আঙ্কেল, উনি বললেন যে তুমি একটা কাজ করো, দারচাও যেতে পারো, যদি তোমার ইচ্ছা আমি ব্যবস্থা করে দেবো, শেয়ার গাড়িতে বা অন্য কোনোভাবেও যেতে পারো, বাট তুমি একটা কাজও করতে পারো, তুমি উপরে শাশুর গোম্পাতে যাও। আর এইদিকে জাস্ট কেলংয়ের অপোজিটে একটা গ্রাম আছে, সেটার নাম হচ্ছে খারদাং। এই যে এই গ্রামটা, তো তুমি সকালে যদি শাশুর যাও আর সেকেন্ড হাফে বা ওই 12টা নাগাদ বেরিয়ে এখানে এই নদীটা আছে, হ্যাঁ, ভাগা নদী, তো কেলং টাউনের মধ্যে দিয়ে নিচে যাওয়া যায়। গিয়ে আবার যদি তুমি খারদাংয়ে যাও, তোমার খুব ভালো লাগবে হেঁটে হেঁটে। আর এই ওপরটাতে এখানে খারদাং মনেস্ট্রি আছে। তো আমি সেটাই ডিসাইড করলাম
যে আজকে আর কোথাও যাব না, কেলংয়ে ঘুরি। আর আমার তো হাঁটতে ভালোই লাগে পাহাড়ে অ্যাকচুয়ালি। আর দারচা না যাওয়ার আরেকটা কারণ হচ্ছে যে ওটা তো খুব কমন রাস্তায়, তো ফিউচারে আমি নিশ্চয়ই কখনো না কখনো মানালি হাইওয়েতে ট্রাভেল করব। তো সেই সময় জিসপা বা দারচা যাওয়া হবে, দেখা হবে, স্টে করা হবে। কিন্তু এরপরে আমার মনে হয় না কখনো কেলংয়ে এসে আলাদা করে 2-3 দিন থেকে এই খারদাং ভিলেজ বা শাশুর বম্পা এগুলো আমি দেখতে যাব। সো স্পেশালি পায়ে হেঁটে। সো হাতে যখন সময় আছে, কোনো প্ল্যান নেই, এটাই করা যাক। এখন আমি খানিকটা ওপরে চলে এসেছি, আর তাই কোনো গাড়ির আওয়াজ নেই, কোনো মেশিনের আওয়াজ নেই, কোনো সাউন্ড পলিউশন নেই। আমি শুধুই এখন পাখির আওয়াজ শুনতে পাচ্ছি। হোপফুলি আপনারাও শুনতে পাচ্ছেন, আমি জানি না শুনতে পাচ্ছেন কি না। কালকে সারাদিন ওয়েদারটা খুবই ভালো ছিল, মেঘ-টেঘ বিশেষ ছিল না, কিন্তু আজকে মেঘ নেই, বাট খুবই হেজি হয়ে আছে এরকম। এদিকের পাহাড়গুলো তো দেখাই যাচ্ছে না হেজে চোখে, সামনের পাহাড়গুলো মানে এতটা কাছে হওয়া সত্ত্বেও খালি চোখে দেখলে ঝাপসা ঝাপসা লাগছে। ইটস নট ক্রিস্টাল ক্লিয়ার, এই আর কি। আর আমি ওয়েদার রিপোর্টে যা দেখলাম, বিকেলটা বা দুপুরের পর থেকে একটু মেঘলা মেঘলা হবে। 2-3টে হেয়ারপিন বেন্ড ক্রস করে এসেছি। এদিকে কি একটা ঝর্ণা আছে? হ্যাঁ, সামনে একটা স্ট্রিম আছে। এখান দিয়ে আবার একটা রাস্তা চলে গেছে। ওয়াও, বেশ সরষে আসছে জলটা। এখানে লেখা আছে 1 কিলোমিটার। 1 কিলোমিটার এসে গেছে। এখানে উপরের রাস্তাতেও বেশ ছড়ানো ছেটানো বাড়ি আছে, আর কয়েকটা থাকার জায়গাও দেখলাম। এই রাস্তাটা যেখানে শুরু হয়েছে সেখানেই একটা দেখলাম তারা হোমস্টে। রাস্তাটা শুরু হয়েছে তার একটু পরেই বা মুখে বোধহয়। আর একটু উঠে এসে দেখলাম যে একটা বেশ পশ থাকার জায়গা আছে, কেলং ভিলা। তো ওয়াও, কি যেন বলছিলাম, হ্যাঁ কেলং ভিলা। তো কেউ যদি একদমই নিরিবিলিতে ফাঁকাতে থাকতে চায় তাহলে এইসব জায়গায় মানে এই অপশানসগুলো থাকতে পারে। বাট আই গেস এখানে থাকার জন্যে কেউ যদি গাড়ি করে আসে তাদের পক্ষে বেটার। এই সামনের বাড়িটা দেখে মনে হচ্ছে এটা একটা নতুন অ্যাকোমোডেশন থাকার জায়গা হচ্ছে, উইথ আ গ্রেট ভিউ অবভিয়াসলি। কেলংয়ে এসে এরকম একটা লাশ গ্রিন ট্রেলের মধ্যে দিয়ে হাঁটবো ভাবিনি। খুবই সুন্দর রাস্তাটা।
আর রাস্তাটা খুব একটা খাড়াই রাস্তা নয়, মোটামুটি গাড়ি যাওয়ার রাস্তা তো, মানে প্লেন রাস্তা। ওই হেয়ার পিন এই রাস্তাটা খুব একটা টাফ নয়, গাড়ির রাস্তা তো, স্মুথ রাস্তা, কোথাও কোথাও একটু চড়াই আছে, বাট ওভারঅল জেন্টাল। আর হ্যাঁ, হেয়ার পিন ব্যান্ডগুলো একটু চড়াই, তাহলেও এই 10-11 হাজার ফুটে হাঁটলে এবং তার সঙ্গে কথা বললে একটু হাঁপানি হবে। হ্যাঁ, ওয়াহ, মানে আমি যে এই রাস্তায় কতবার এই আধ ঘন্টা না 40 মিনিটে ওয়াও বলে ফেললাম নিজেই, তার কোনো ঠিক নেই। এখানে একটা কি আছে আবার থাকার জায়গা, এই জায়গাটা কি সুন্দর। তাসক্যাং হাউস, এনশিয়েন্ট মাড হাউস। ও, এদের ফোন করলে এখানে নাম্বার দেওয়া আছে, এরা ওই নিজেদের ওল্ড মাড হাউসটা ঘুরিয়ে দেখায়। এবার বুঝতে পেরেছি, কিন্তু লোকেশনটা অন্য লেভেলের ভালো, অন্য লেভেলের সুন্দর। ওয়াও, অনেকটা ওপরে চলে এসেছি তো, তাই এখন এই ভাগা নদীটা অনেকটা দেখা যাচ্ছে এখান থেকে। এই পুরো হাইওয়েটাও দেখা যাচ্ছে সুন্দরভাবে। এইটা আবার একটা অন্য দিক, মানে কাল থেকে যেই দুটো দিক দেখতে পাচ্ছিলাম, মানে একটা হচ্ছে রোতাংয়ের দিকটা, আর দিকটা হ্যাঁ বারলাচিলার দিকটা, সেই দুটো দিক এখন আর দেখা যাচ্ছে না। পেছনের দিকে টার্ন করে গেছি, তাই পেছনের কিছু ন্যাড়া পাহাড় আর অল্প অল্প বরফের পিক দেখা যাচ্ছে। আবার এটা মানালির দিক। এই আগের টার্নটা নেওয়ার পরেই এখানটায় এই ওপরে আমার মনে হয় গোম্পাটা দেখা যাচ্ছে, তাও এখান থেকে অনেকটাই ওপরে। যাই হোক, গোম্পাটা দেখা যাচ্ছে, এটাই বড় ব্যাপার। এখন বাজে 8টা। খারাপ না জায়গাটা, মোটামুটি ভালোই। চটপট অনেকটা হেঁটে উঠে এলাম। এখন 8টা 20 বাজে, 1 ঘন্টা 10 মিনিট হলো, তাই তো 7টা 10-এ বোধহয় হাঁটতে শুরু করেছি। হ্যাঁ, হঠাৎ করে দেখতে পেলাম এই সুইচ ব্যাগগুলো, যেগুলো দিয়ে আমি উঠে এলাম আর কি। এখানে এই যে এখানে এরকম অনেকটা উঠে এসেছি। একটু আগেই ওই বেড়ার কাছে ছিলাম, ওখান থেকে এই দিককার ভিউ দেখছিলাম। আমার মনে হয় 80% এসে গেছি, বা 90ও হতে পারে, জানি না, বাট ডেফিনেটলি 4-4.5 কিলোমিটার এসে গেছি। আরও কয়েকটা সুইচ ব্যাগ আছে ছোটো ছোটো, তারপরে গোম্পায় পৌঁছে যাব। আচ্ছা, এটা অনেকেই
আমাকে বলেছে যে তাদের লাদাখ বা এই লাহুল স্পিতির পাহাড় ভালো লাগে, বাট অতটা ভালো লাগে না, বিকজ খুব রুক্ষ, পাহাড়গুলো ন্যাড়া। তাদের এই নর্থ ইস্টের বা আমাদের দার্জিলিং হিলসের বা এমনকি কুমাও গাড়োয়ালের পাহাড় বেশি ভালো লাগে। আমি কোনো কম্প্যারিজনে যাচ্ছি না, সব জায়গায় সুন্দর, বাট আমার মনে হচ্ছে আমি ফার্স্ট ন্যাড়া পাহাড় দেখেছিলাম 2013-এ, যখন আমি লাদাখ গেছিলাম ফার্স্ট টাইম আমার বন্ধুর সঙ্গে ট্রেক করতে। সো আমি সেই তবে থেকে জাস্ট ন্যাড়া পাহাড়ের, রুক্ষ পাহাড়ের প্রেমে পড়ে গেছি। আর মানে আমি যতবারই আসি, যতবারই লাদাখ যাই, স্পিতি গেছি, যে এখন এখানে এসেছি, যদিও কেলংয়ে এই পাহাড়টা অ্যাটলিস্ট অনেক গাছ ছাছ রয়েছে, বাট স্টিল ওভারঅল তো রুক্ষ। আর আমার আরেকটা জিনিস মনে হয় যে এই রুক্ষ পাহাড়ে অনেক বেটার ভিউজ পাওয়া যায়। আর আমার মনে হয় যে রুক্ষ পাহাড়ে অনেক বেটার ভিউজ পাওয়া যায়, মানে যেহেতু কোনো অবস্ট্রাকশন থাকে না আর সামনের পাহাড়গুলো পুরো এক্সপোজ থাকে, সেই জন্য অনেক বেশি ভেরিয়েশন লাগে। আর ওই মেঘ, যেটা কালকে বলছিলাম, মেঘের ছায়াগুলো পাহাড়ে পড়লে অসাধারণ লাগে। মানে এই পাহাড়টাই যদি চারিদিকে কি বলবো, গাছে ঢাকা থাকতো, তাহলে সেটাও সুন্দর, অবভিয়াসলি সুন্দর। আমি সেটাকে কুৎসিত বা খারাপ বলছি না, বা আমার ভালো লাগে না বলছি না, বাট এই গাছগাছালি না থাকার ফলে অনেক বেশি সুন্দর, অ্যাট্রাকটিভ লাগে, ভেরিয়েশন আসে। আর ছবি তোলার পক্ষে তো একেবারে ন্যাড়া পাহাড় অসাধারণ। মানে আমি লাদাখে দেখেছি, স্পিতিতেও দেখেছি, জাস্ট একটা সাবজেক্ট নিয়ে যে কোনো দিকে ক্যামেরা তাক করে শ্যুট করলেই এটা ফাটিয়ে ফ্রেম হয়। আমি এখানে আমার জুম লেন্সটা খুব মিস করছি। একটা 70-300 লেন্স রয়েছে, আসলে একা ট্রাভেল করলে কত কি ক্যারি করবো, ওটা তো বেশ ভারী। বাট এখানে টেলি দিয়ে অনেক ভালো ছবি। এখন মনে হচ্ছে এই যে নিচে ব্রিজ রয়েছে, বাড়িগুলো রয়েছে, পাহাড়, বরফের পাহাড় ব্যাকগ্রাউন্ডে রেখে অনেক ইন্টারেস্টিং ক্যারেক্টার্স রয়েছে, তাদের ছবি তোলা যেত। যাক, যেটা নেই সেটা নিয়ে ভেবে কী হবে। অ্যান্ড আপনারাও আমাকে জানাবেন যে আপনাদের কোন পাহাড় বেশি ভালো লাগে, রুক্ষ না সবুজ পাহাড়। বেশি ভালো লাগে বলেছি, খারাপ লাগে বলিনি, বেশি ভালো লাগে কোনটা। আরে 15-20 মিনিট আগে নিচ থেকে গোম্পাটা দেখতে পেয়েছিলাম, তখনও এতটাই দূরে লাগছিল। পাহাড়ের এই এক অদ্ভুত ব্যাপার। ফাইনালি মনে হচ্ছে যে পৌঁছতে পারবো। হ্যাঁ, অনেকটাই কাছে চলে এসেছি। এখানে এই একটা ফ্ল্যাট রাস্তা গিয়ে লাস্ট এখানটা উঠেছে। ঠিকই আছে, 5 কিলোমিটার 435 মিটার। নিচে একটা বোর্ডে লেখা ছিল 5 কিলোমিটার, আর একটা বোর্ডে লেখা ছিল 6 কিলোমিটার। তো 5ও না, 6ও না। আর এইটা উঠতে আমার সময় লাগলো 1 ঘন্টা 1 ঘন্টা 45 মিনিট। তাও ভিডিও করতে করতে এসেছি, বাট ওটার সময় একটু সময় লাগবেই।
হ্যাঁ, ফাইনালি শাশুড়গম্পা পৌঁছে গেছি। সুন্দর জায়গাটা। দেখি কোথা দিয়ে ভেতরে যাওয়া যাবে বুঝতে পারছি না। উপরেও একটা কিছু আছে, দেখি ওখানটায় গিয়ে। এখানে একজন লামা ঘর থেকে নামলেন। ওনাকে জিজ্ঞেস করলাম যে গম্বা খোলা আছে কিনা। অ্যাকচুয়ালি গম্বাটা নিচে, এদিক দিয়ে যেতে হবে। এখানে এতটা কষ্ট করে হেঁটে আসাটা সার্থক। জায়গাটা তো সুন্দরই, এতক্ষণ ধরে আমরা দেখলাম। মনেস্ট্রিটাও দারুণ সুন্দর, কিন্তু যে কোনো মনেস্ট্রির, স্পেশালি আমি দেখেছি লাদাখ, স্পিতি এবং এখন লাওলেও দেখছি, যে কোনো মনেস্ট্রির ছাদ থেকে শ্রেষ্ঠ ভিউজ পাওয়া যায়, জাস্ট অ্যামেজিং ভিউজ। তো আর এখানে বেশিক্ষণ থাকবো না, একটু রেস্ট নিই, জল টল খাই, তারপরে একেবারে সোজা নিচে দেখা হচ্ছে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন 9:15 বাজে। হোপফুলি 10:30 পৌনে 11টার মধ্যে বা ম্যাক্সিমাম 11টার মধ্যে নিচে পৌঁছে যাব।
তো যেতে ইচ্ছে করছে না এখান থেকে। তাহলে এই ভিডিওতে এই অবধি থাক। আমি একেবারেই ভাবিনি যে এই ভিডিওটা এতটা লম্বা হয়ে যাবে, একটা হাইকিং ভিডিও। সো নেক্সট ভিডিওতে নিচে কেলংয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। খিদে পেয়েছে, ব্রেকফাস্ট খাবো এবং তারপরে আমরা একসাথে খারদাং ভিলেজ অ্যান্ড খারদাং মনাস্ট্রি যাব। সেগুলো নেক্সট ভিডিওতে। টাটা।